আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না। আকাশটা কেমন কালো মেঘ হয়ে রয়েছে, যখন তখন ফেটে পড়বে। আর এটার মা যাচ্ছে শিলিগুড়ি এবং আজকে পৌঁছেও যাবে। গতকালে 2 বিয়ানে দেখা হবে আমরা আমাদের অ্যাবসেন্সে বলতে পারো। আমি জানি না মুখে কিছু একটা কামড়েছে, বেশ ব্যথা করছে। ইটস নট আ পিম্পল অর সামথিং। আজকে একটু তাড়াতাড়ি কিচেনে চলে এসেছি যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আমি ফ্রিও হয়ে যাই। কথা বলতে না বলতেই দেখো বৃষ্টি নেমে গেছে, নিমতো রাস্তায় ভিজে যাবে। চলো চা বানাও, গরম গরম চা আর পকোড়া বানাও। ভাগ্যিস একদম বাড়ির কাছে ছিলাম, তখনই বৃষ্টিটা নেমেছে। কালকেও একই জিনিস হয়েছে। এটা আমি নোটিস করেছি যেদিন আমি বাড়িতে থাকি, একদম কম জল খাওয়া হয়। তোমরা জানোই রিনি অনেকদিন ধরেই বলে যাচ্ছে যে এই কিচেনের মধ্যে আর রান্না বান্না করতে আর একদম ভালো লাগে না, কিচেনে দাঁড়াতে হতো, অনেকটা সময় কাটাতে হয়। দেখো তো, ঠিক আছে। চেষ্টা করছি ঘরের জিনিসপত্র দিয়ে করার। প্রথমে সবকিছু কিনে টিনে অনেক বেশি জিনিস এক জায়গায় করতে চাইছি না। এটা আমার খুব পছন্দ, ভালো লাগে, এটা খুব ভালো। হ্যাঁ, এরকম সবগুলো যদি আমাদের বাড়িতে আসে না তো। তোমার থেকে ভালো বাংলা জানি আমি এখন। ধনেখালি থানের উপরে এরকম সুতোর কাজ করা আছে। এটা বেসিক্যালি লাম্বানি ওয়ার্ক যেটা হয়, ডিফারেন্ট স্টিচেস একসাথে করা আছে। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও ভালোই আছি, তবে আজকে আমি একটু ডাউন। আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না বলতে পারো। ওই একটা হয় না, ভীষণ টায়ার্ডনেসও আছে, তার সাথে সাথে হালকা হালকা গা ম্যাচ করছিলো, প্রচণ্ড বডি এক করছিল। তো মনে হচ্ছিলো যে জ্বর আসবে। আর যেরকম ওয়েদার হয়ে রয়েছে, অফিস যাওয়াটা আমার মনে হলো না ঠিক হবে। গেলেও হতো, আমার আসলে বাড়িতে বসে কাজ করতে একদম ভালো লাগে না, বাট স্টিল ঠিক আছে। আজকের দিনটাতে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি আমি, তাই জন্যই সকালবেলাতে ভিডিওটা স্টার্ট করছি। এইখানে 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে বসেছি। এই সময়টা তো ওয়ার্কিং ডেতে পাওয়াই যায় না। আর আজকে দেখো আকাশটা কেমন কালো মেঘ হয়ে রয়েছে, যখন তখন ফেটে পড়বে মনেই হচ্ছে। তো ওয়েদারটা তো এরকমই, মানে এখন বৃষ্টি নামছে আস্তে আস্তে। গতকালকেও সন্ধ্যাবেলাতে প্রচুর বৃষ্টি হয়েছে, সেম আজকেও মনে হচ্ছে হবে। এবার দেখা যাক দিনের বেলাতে আমি গরমটা কেমন পাই। তবে হ্যাঁ, এই বারান্দায় দাঁড়িয়ে এই ভিউটার কোনো রকম তুলনা হয় না, এত ভালো লাগে। যতই তোমাদের মন খারাপ হোক না কেন, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে থাকলে কিন্তু মনটা সত্যিই ভালো হয়ে যায়। এত গ্রিনারি দেখতে পাওয়া যায় এখানটা থেকে। আসলে সবখান থেকেই, মানে হাই রাইজগুলো থেকে বলো বা যেখান থেকেই বলো, এরকম প্রচুর বিল্ডিংস, লাইট, একটা কংক্রিট জঙ্গল দেখতে পাওয়া যায়। তবে এই দিকটা দিয়ে আমরা ভীষণ লাকি, আমাদের গার্ডেনেও মোটামুটি গ্রিনারি আমরা রাখার চেষ্টা করি। আর এই ব্যালকনি থেকেও এই মাঠটা বলো, প্লাস ওই দিকের গাছগুলোও পুরো দেখা যায়। তো খুবই ভালো লাগে। আবার এই দিকটাতে ক্যামেরাটা ঘোরালেই একদম সেই কংক্রিট জঙ্গল আবার দেখতে পাওয়া যায়। ব্ল্যাক কফিটা এখন খাচ্ছি সকাল সকাল, কারণ ভীষণ গা ম্যাচ করছে, যেহেতু বললাম বডি এক হচ্ছে, সেই জন্যই ভাবছি খেয়ে নিই, তাহলে যদি একটু বেটার লাগে। এরপরে যাব ফ্রেশ হতে, কারণ ওয়ার্কিং ডে, তার সাথে প্রচুর কাজ আছে আজকে। মাঝখানে আর উঠে স্নান টান করা যাবে না, তো একেবারেই ফ্রেশ হয়ে কাজে বলবো, এতে আর কোনো ডিস্টারবেন্স না থাকে। আর সবথেকে ভালো ব্যাপার, আমার রান্না টান্না সবই রেডি আছে, মানে লাঞ্চ একদম প্রিপেয়ার্ড আছে। শুধু রুটি বানিয়ে নেবো বা ভাতও করা আছে, তো আমার যেটা ইচ্ছা হবে সেটাই আমি খেয়ে নিতে পারবো। তো ওই দিক দিয়ে কোনো চাপ নেই, মানে ওইদিকে অনেকটা হেডেক নেই বলতে পারো। আর আজকে রাতের জন্য আমি কিছু প্রিপারেশন অলরেডি নিয়ে রেখেছি, যেটা গতকালকেই করে রেখেছিলাম। তো সেই কারণে আজকে অতটা চাপ হবে না, পরে বিকেল সন্ধ্যের দিকে রান্নাটা করে নিলেই হবে। তো বলতে পারো সারাদিনটা আমার আবার সেই কাজের মধ্যে দিয়ে যাবে অফকোর্স। তো এখন চলো কফিটা খেয়ে নিই, তারপরে একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফ্রেশ হয়ে বসে গেছি কাজে। এই যে আমার যন্ত্র, আর এখানে আছে আমার ব্রেকফাস্টটা একদম ইউজুয়াল ব্রেকফাস্ট। আমি ওয়ার্কিং ডেটে মোস্টলি এটাই খাই। একটুখানি রাজগীরের লাড্ডু থাকে আমার কাছে, রাজগীরের লাড্ডু, একটুখানি ওটস আর দুধ মিলে তার সাথে দিয়ে দিই ম্যাঙ্গো বা বানানা, যেটা কিছু হয়। তো সকালবেলাতে আমি এটা খেয়ে অফিস যাই। আর বাড়িতে থাকলেও এটা মনে হয় সব থেকে ইজি হয়ে যায়। স্যাটারডে সানডেতে একটু ভালো কিছু খেতে ইচ্ছে করে, আর তাছাড়া মোস্টলি এটাই আমার খাওয়া হয়ে যায় আর পেটও ভরে যায়। তো এখন এটাই ব্রেকফাস্ট করতে করতে আমার প্রচুর কাজ আছে আজকে, তো সেসব নিয়ে বসে পড়ি। শরীরটা এখন বেশ ভালো লাগছে না, তো স্নান করার পরে না মনে যেন ছেড়ে গেল। আমি বেশিক্ষণ বিছানায় বসে কাজ করতে পারবো না, আবার নাহলে কোমর ব্যথা স্টার্ট হয়ে যাবে। তো টেবিলে, ডাইনিং টেবিলে ঘুরে ঘুরে কাজ করা যায় বাড়িতে থাকলে, এটা একটু মাইন্ডটা একটু ডিফারেন্ট থাকে, আমার ভালো লাগে। আমি জানি না তোমরা কেমন করে করো। ওয়ার্ক ফ্রম হোমে যখন আগেও টানা ওয়ার্ক ফ্রম হোম হতো, তখন আমি ডিফারেন্ট জায়গায় বসে কাজ করতাম। আমার ওই এক জায়গায় বসে একদমই ভালো লাগে না, ভীষণ বোর লাগতো। মেবি হয়তো অফিসে গেলেও সেটা হয়, বাট অফিসে ঠিক আছে, 2-4টে মানুষের সাথে কথাও হয়, ওটাও খুব ভালো লাগে, একটু মাইন্ড রিফ্রেশমেন্ট হয়ে যায়। যদি আমার টিমের কেউ এখানে অ্যাভেলেবেল নেই, তো সেই কারণে অতটা বেশি কারোর সাথে খুব বেশি ইন্টারাকশন হয় সেটা বলবো না, হয় বাট খুবই কম।
এনিওয়েজ আজকে দিনটা একটু অন্যরকম। আজকে একটা আপডেট আছে তোমাদের জন্য। তো মার্গারিটার মা যাচ্ছে শিলিগুড়ি এবং আজকে পৌঁছেও যাবে। গতকালকেই কামরূপ ট্রেনে উঠেছে তিনসুকিয়া থেকে। আর মা একা যাচ্ছে না, মায়ের সাথে মানিও যাচ্ছে। তো মানিকে তোমরা হয়তো আমাদের ব্লগে দেখেছো, এইবারে যখন গুয়াহাটিতে আমরা গিয়েছিলাম তখন মানি এসেছিলো। তো মানি আর মা দুজনে মিলে যাচ্ছে। আসলে মার এক কাকু থাকে, মানে মার নিজের কাকুই থাকে শিলিগুড়িতে। তো উনি বেশ অসুস্থ আছেন। তো ওনাদেরকে কখনো ব্লগে সেরকমভাবে নেওয়া হয়নি। ঋতুকে তোমরা হয়তো দেখেছো, কাকুর মেয়ে, মানে আমার মাসি শাশুড়ি হয়, বাট ও আমাদেরই বয়সী। তো ওর সাথে বেশ ভালো মজাও হয়। তো কাকু এখন অসুস্থ আছেন, উনি হসপিটালাইজড আছেন। তো কাকু বলতে আমার দাদু হচ্ছে। দাদুকে দেখতেই মারা শিলিগুড়িতে যাচ্ছে। তো শিলিগুড়িতে যাচ্ছে মানে বাড়িতে থাকবে আমাদের। তো মাও একটু এক্সাইটেড বলতে পারো, কারণ এইবারে প্রথম বেয়ানি তো বলে, দুই বেয়ানে দেখা হবে আমাদের অ্যাবসেন্সে বলতে পারো। তো তারা মানে আমাদেরকে বাদ দিয়ে বেশ আড্ডা টাড্ডা মারতে চলেছে, ভালোই সময় কাটবে। যদিও সেটা মাত্র দুদিনের জন্য, দিভাই থাকবে অফকোর্স। তো দিভাই বেশ অনেকটা ওখানে পার্টিসিপেট করবে। আমরা থাকছি না, আমরা ওখানে পার্টিসিপেট করবো না। তো মারা থাকবেন, মারা ওখানে শিলিগুড়িতে বেশ দুদিন ভালো সময় কাটাবে। আর শিলিগুড়িতে গেলে মাদের খুব মজাই হয়। তো যাই হোক, সেই সব নিয়ে বিকেল থেকে বুঝতে পারবো, কারণ মাদের ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়ে যাবে। তো তখন আমি ফ্রিও হয়ে যাবো। তো জাস্ট একটা আপডেট দিলাম যে এবার প্রথমবার দুই মায়েদের বা দুই বেয়ানদের দেখা হচ্ছে। বাবাও থাকবে অফকোর্স। তো সেখানে আমরা নেই। তো দেখা যাক কেমন করে সবাই সময় কাটায়, ভালোই সময় কাটাবে। চলো এখন কাজ কমপ্লিট করি, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। লাঞ্চ টাইম হয়ে গেছে, সোজা দেখাচ্ছি তোমাদেরকে আমার লাঞ্চ প্লেট। তবে এই সয়াবিনটা কিন্তু গতকালকে রাতেই বানানো, যেমনটা বলেছিলাম। লাঞ্চ আমার পুরো রেডি ছিল, মানে রাতে যেহেতু আমি রান্না করে রাখি। তো বানিয়েছিলাম চিলি সয়াবিন, ডাল, ভাত, একটুখানি শসা আর দই। আজকে তো ভেজ, মঙ্গলবার, তো ভেজ খাওয়া দাওয়া, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান। এখন তো বাজে প্রায় 4টা, এখন অলমোস্ট দিন শেষ। চলে আসলাম একটু বারান্দাতে হাওয়া খেতে। আর না ভালো লাগছে না, মাথাটা জাস্ট ধরে গেছিলো। ভেবেছিলাম একটুখানি ন্যাপ নেব পোস্ট লাঞ্চ, বা সেটার আর সুযোগই হয়নি একেবারে। এখন দেখা যাক কেমন করে কি করা যায়। চলো একটা কল, আমাদের সাথে কথা বলতে বলতে মাঝখানে কয়েকটা কল চলে এসেছিলো, হয়ে গেছে আরও 40-45 মিনিট। এখন আবার ব্যালকনিতে আসলাম। মনে হচ্ছে বৃষ্টি নামবে বেশ জোরে। আমি জানি না, মুখে কিছু একটা কামড়েছে, বেশ ব্যথা করছে। ইটস নট আ পিম্পল অর সামথিং, কিছু একটা পোকা টোকা কামড়েছে, যেটা মনে হচ্ছে সমানে একদম ফুলে রয়েছে এই জায়গাটা। তো অলরেডি বাচ্চা কাচ্চারা সবাই নিচে নেমে গেছে হাঁটতে, দেখো। আর ব্যাঙ্গালোরের আকাশ এখন এই মোমেন্টে এই অবস্থায় রয়েছে, যেটা দেখেই মনে হচ্ছে এক্ষুনি ফেটে পড়বে। গতকালকেও ঠিক এরমভাবেই নেমে এসেছিলো, পুরো অন্ধকার হয়ে গিয়েছিল আকাশটা। নিয়েছি 1 কাপ কফি ব্রেক, আর সাথে চালালাম টিভিতে এখন অনেক কিছু শোজ এসছে নেটফ্লিক্সে। সাইফ আলি খানের একটা শো এসছে, অ্যাকিউজটা তো দেখা হয়ে গেছে, কর্তব্য এসছে। তার সাথে আমরা ইভেন ওটাও দেখা হয়নি, মেড ইন কোরিয়া, তুইয়া ম্যায়, এগুলো সবই আমার দেখা বাকি। কবে দেখবো জানি না, কোনো একদিন রাত জেগে দেখতে হবে। কিন্তু না, রাত জেগে এখন আর একদমই মুভি টুভি দেখি না আমরা। দেখা যাক এর মধ্যে কোনো একটা টাইমে ফাঁকা পেয়ে যদি দেখতে পাওয়া যায়। এখন কিছু একটা চালাবো ফর 15-20 মিনিটস, একটু টাইম আছে আমার কাছে। চলে এসেছি কিচেনে, আমার কমন প্লেস। আজকে একটু তাড়াতাড়ি কিচেনে চলে এসেছি, যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আমি ফ্রিও হয়ে যাই। রিমো অলরেডি অফিস থেকে বেরিয়ে গেছে, ওকে বলেছি এসো একটুখানি বেরোবো। তো সারাদিন বাড়িতে বসে আমারও আর ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি বানিয়ে ফেলছি। তোমাদেরকে বলেছিলাম যে লাঞ্চের কিছুটা প্রিপারেশন আমি আগের দিনে নিয়ে রেখেছি। তো এই দেখো ছোলা, যে লাল ছোলা হয়, লাল ছোলাটা এরকম সেদ্ধ করে রেখেছি। আজকে লাঞ্চের সময় একবার প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম, তো এটা তো হতে একটু সময় লাগে। তো সিম করে বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করেছি। আর এটা সেদ্ধ করার সময় আমি অ্যাড করেছি একটুখানি সল্ট, কাঁচা তেল, একটুখানি বেকিং সোডা, একটুখানি একটা টুকরো দারচিনি আর একটা গোটা এলাচ। তাহলে একটু গন্ধটা ভালো হয়, নাহলে এরকম ছোলা জাতীয় জিনিস প্রেসার কুকারে দিলে একটা খুব অদ্ভুত স্মেল আসে, সেটা মোটেই ভালো লাগে না। আর এখন আমি যেটা করছি প্রেসার কুকারে, সেম ওই একই প্রেসার কুকারে একটু অয়েল অ্যাড করে, সর্ষের তেল অফকোর্স, তাতে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আলু ভেজেছি, তার মধ্যে এখন পেঁয়াজটা ফ্রাই করতে দিয়ে দিয়েছি। তো এটা ভাজতে ভাজতে অ্যাড করে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, টমেটো কুচি, আর অ্যাড করবো একটুখানি দই, যাতে খুব সুন্দর চটপটা একটা ফ্লেভার আসে। এগুলো হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট। যদি তোমরা চানা বানাচ্ছ বা এরকম ছোলা বানাচ্ছ, ঘুগনি বানাচ্ছ, তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। যে কোনো এই ধরনের প্রিপারেশনে
খাট্টা মিঠা ঝাল একটু চটপাটা এইসব ফ্লেভারগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। তো এখন অ্যাড করে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। আমি কিন্তু এই রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্টটা ইউজ করি, আলাদা করে আর রেডি করা সম্ভব হয়ও না আমাদের জন্য। তো এটা খুবই ভালো পারপাস সলভ করে, যতটুকু দরকার ইউজ করতে পারো। ঝটপট করে বারান্দায় গেলাম, জোরে নেমে গেছে বৃষ্টি, মানে কথা বলতে না বলতেই দেখো বৃষ্টি নেমে গেছে। রিমো তো রাস্তায় ভিজে যাবে। আসলে ও যে রেনকোটটা অর্ডার করেছিল না, ওটা অ্যামাজনে ফেরত নিয়ে যাওয়ার পরে আর ডেলিভারি করেনি, তো সেটা নিয়ে একটু রিমো প্রবলেমেই আছে আর কি। এখন আবার ভিজে যাবে, বাইরে তো খুব জোরে, মানে প্রচন্ড জোরে বৃষ্টি নেমে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দৌড় দিলাম, যে কাপড়ের একটা ওই ব্যাগটা বাইরে রাখা ছিল। যাই হোক, এই ব্যাঙ্গালোরে এখন এই বৃষ্টির মরশুমটা শুরু হয়ে গেছে, বিকেলে সবসময় বৃষ্টি হবে, আর রাতের বেলাটাতে আমরা মোটামুটি খুব আরাম করে ঘুমোতে পারছি। আবার পরের দিন থেকে কিন্তু গরম, তবে হ্যাঁ আগের মতো না। এখানে একটু শরীরটা খারাপ হয় আমার, যেটা হয়েছে কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, সকালে শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছিল। এখন যেমন ভালো আছি, আবার এরকম বৃষ্টিতে রাতের বেলাতে হয়তো শরীরটা আবার খারাপ করবে না, এটা আস্তে আস্তে ইমিউনিটিটা তৈরি করবে আর কি। তো চলো আমি টমেটো কুচিটা অ্যাড করে দিলাম, এটা একটুখানি ফ্রাই হোক আর তোমাদেরকে বাইরে বৃষ্টিটা দেখাই। খুব জোরে আওয়াজ করে বৃষ্টিটা নামলো ঠিকই, তারপরে দেখো একদম হালকা হয়ে গিয়েছে, একটা ঝিরঝির জোরে বৃষ্টি পড়ছে। আর এগুলোর তো খুব মজা, এই বৃষ্টিতেই দৌড়াদৌড়ি করে যাচ্ছে। বলেছিলাম না আকাশটা কালো হয়ে রয়েছে, কিন্তু ভালো, এই বৃষ্টিতেও কিন্তু ওয়েদারটা ঠিকঠাক থাকবে। গুড ইভিনিং বেবি ফ্যামিলি, তোমাদের সাথে মুখোমুখি এখনো হচ্ছি না, জাস্ট মাত্র বাড়িতে ঢুকছি আর দরজাটা লাগিয়ে রেখেছে। ভিজে যাইনি, মানে একদম। কিসের গন্ধ? কিসের গন্ধ? হ্যাঁ, হোয়াট ইজ সোদা সোদা? আচ্ছা না, বলো তুমি এটাকে। আমি কিছু বলি না, না ইংলিশে বলে পেট্রি চোর। হ্যাঁ চলো চলো, চা বানাও, গরম গরম চা আর পকোড়া বানাও। আমি কেক নিয়ে এসেছি। রিলায়েবল লেআউটে ঢুকেছি আর বৃষ্টিটা নেমে গেছে। কি আওয়াজ দিয়ে বৃষ্টি, আমি এক্ষুনি বলছিলাম তুমি ভিজে যাবে। ভিজে গেছিল না, ভিজি নেই, জাস্ট এখানে হ্যাঁ একটুখানি। চলো এবার মুখোমুখি আবার হাই হ্যালো করি। মাত্র বাড়িতে ঢুকলাম, দেখতেই পারছো ঘড়িতে সময় এখন বাজে 6:10। যেমনটা বলছিলাম বৃষ্টি হয় নামবে 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 করে করে তাড়াতাড়ি বেরিয়েছি। মোটামুটি 5টার সময় বেরিয়েছি, কিন্তু 5টার আগে, অ্যাকচুয়ালি 5টা বাজতে 5-10 মিনিট আগে বেরিয়েছি অফিস থেকে। কিন্তু রাস্তা যা প্রচন্ড ট্রাফিক, আর সবাই মনে হয় এটা ভেবেই বেরিয়ে গেছে যে বৃষ্টি নামতে পারে, চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। আর রাস্তার মধ্যে এমন বাজে ট্রাফিকে আটকে পড়েছি, 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি লেগে গেল আমার বাড়ি ঢুকতে। ভাগ্যিস একদম বাড়ির কাছে ছিলাম, তখনই বৃষ্টিটা নেমেছে। কালকেও একই জিনিস হয়েছে, অ্যাকচুয়ালি না, কালকে একই জিনিস হয়নি, কালকে একদম উল্টো জিনিস হয়েছে। কালকে আমি অফিসে ছিলাম, অফিসে থাকতে থাকতে এত জোরে বৃষ্টি নেমেছে, অফিস থেকে বের হতেই পারছিলাম না। 6:45টার সময় অফিস থেকে বেরিয়েছি আর বাড়িতে ঢুকেছিলাম প্রায় 8টার সময়। আর তারপরে তো শরীর সব ছেড়ে দিয়েছে, আর কালকে ব্লগ করা হয়নি। তো চলো আমি এখন তাড়াতাড়ি করে আগে ড্রেসটা ছাড়ি, ভিজি নাই ওরকমভাবে, কিন্তু ড্রেসটা ছেড়ে নিই, ফ্রেশ হই, তারপরে মুখোমুখি আবার হবে আড্ডা অনেক। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মশলা কষানো ডান, দেখো সুন্দর অয়েল রিলিজ করছে। দই দিয়েছি, দইটা দেওয়ার পরে কিন্তু সুন্দর অয়েল রিলিজ হয়। আর এই যে আলু হচ্ছে মাস্ট আমাদের বাড়িতে, যখনই এরকম ঘুগনি হয় কুচি করে আমি আলু কেটে দিই। আমি ধরে দেবো ক্যামেরাটা, তুমি এক হাতে ডান হাতে ধরছো, গন্ধ দারুণ বেরিয়েছে। নাও কফি। থ্যাংক ইউ। কেক খাবে সাথে? হ্যাঁ তুমিও আসো। আমি আর কফি খাবো না, কেক নিয়ে আসছি। ঠিক আছে, কেক খাও। আর রিমো যে কেক এনেছে, এখন আমরা একটা করে খাই। এখন এটা পাইনাপেল কেক না? না না, কি ফ্লেভার এটা? ফ্রুট কেকের মতো গন্ধ আসছে, ভীষণ স্ট্রং। এটা প্লেন ভ্যানিলা কেক, এটা টি কেক। টি কেক। কেক খেতে খেতে আমার চানা, কালো ছোলা যেটাই তোমরা বলো, একদম রেডি হয়ে গেছে। দারুণ গন্ধ বেরিয়েছে, পুরো মাংসের মতো। আর 1 বোতল জল ভরে নিয়ে এখন আসলাম রুমে, একটুখানি ফ্যানের তলায় বসি। বেশ গরম লেগে গেছে, যা গরম হয়ে গেল না বাইরে। এখন ওয়েদারটা কেমন যেন, বৃষ্টিটা না থুকে থুকে পড়ছে, মানে অল্প একটু হচ্ছে আবার কমে যাচ্ছে। খুব জোরে বৃষ্টি না হলে এই মেঘটাও কাটবে না আর এই নিম্নচাপটাও কমছে না, তার জন্য আরও বেশি গরম লেগে যাচ্ছে। যাই হোক, এটা আমি নোটিস করেছি যেদিন আমি বাড়িতে থাকি, একদম কম জল খাওয়া হয়। আর একটুখানি পায়ে ব্যথাও আমি ফিল করি তখন, এই ক্র্যাম্পস হলো বা একটুখানি পেটেও ক্র্যাম্প হয়। তো এটা খুব কমন, যদি কম জল খাওয়া হয়। আমি এটা এক্সপিরিয়েন্স করি, খুব ফট করে বুঝতে পারি। তাই এখন চলে এসেছি একটা বটল নিয়ে, বসে আরামসে একটুখানি জল খাবো। আই থিঙ্ক তোমরা এটা নোটিস করতে পারো। অফিসে থাকলে কি হয়, কাজের মধ্যে ব্যাক টু ব্যাক আমরা বটলটা ভরি আর খেয়ে নিই। অ্যাটলিস্ট
আড়াই আড়াই লিটার মতো তো জল আমার অফিসে বসেই খাওয়া হয়ে যায়, মানে দুবার তো আমি ভরেই ফেলি, তারপরে একটু ডিপেন্ড করছে। এছাড়া খাওয়াটাও টাইম মতো হয়, ঘরে থাকলে এই জিনিসটা একদম মেনটেন হয় না। তো চেষ্টা করি যে টাইম মতো করার, বাট না, সেটা মোটেই হয় না, এটা যতই আমরা বলি। আর জলটা কম খেলে কিন্তু মাথা ব্যথাও শুরু হয়ে যায়, যেমন আমার এখন আবার শরীরটা কেমন করছে, মানে আজকে সারাদিনটা অন অ্যান্ড অফ ভালো খারাপ এর মধ্যে দিয়ে কাটলো। চলো এখন আমি জল টল খাই, আর হ্যাঁ একটুখানি ল্যাপটপ নিয়ে বসবো, কিছু কিছু জিনিস করা আছে তো সেগুলো নিয়ে একটু বসি। বাইরে যাবো ভেবেছিলাম একটুখানি হাওয়া খেতে, সেটা যদি এখন না হয় তাহলে এগুলো এগিয়ে নিই। কিচেনে এসেছি এখন কিচেন মেকওভার করতে। আইডিয়াটা আমার না, আইডিয়াটা হচ্ছে রিনি। তোমরা জানোই, রিনি অনেকদিন ধরেই বলে যাচ্ছে যে এই কিচেনের মধ্যে রান্না বান্না করতে আর একদম ভালো লাগে না, কিচেনে যেহেতু অনেকটা সময় কাটাতে হয়। আর আমাদের কিচেনটা ছোট, কিন্তু কি করা যাবে, ভাড়া বাড়ি, ছোট কিচেন, কোনোভাবে ওটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এই ছোট কিচেনটাকে কি করে সুন্দর করা যায়, কিছুটা আইডিয়া রিনির, বাকি কিছু জিনিস আমি অর্ডার করেছি। তো এখানে আছে দুটো ফটো ফ্রেম। এই দুটো ফটো ফ্রেম আমরা মিশোর থেকে অর্ডার করেছি। ভাবলাম কিছু কিছু ফাঁকা জায়গা রয়েছে, ওখানে একটু ফটো ফ্রেম, একটু কালার অ্যাড করলে হয়তো কিচেনটা ভালো লাগতে পারে। তো সেই কারণে এই দুটো ফটো ফ্রেম অর্ডার করেছি। দাম বেশি পড়েনি কিন্তু এগুলো, যদিও ফটো ফ্রেমগুলো অর্ডার করেছিলাম অন্য সাইজ ভেবে, সাইজগুলো না একটু বেশ বড় সড়ো এসছে। ফটো ফ্রেমটার আইডিয়া ছিল যে এখানে যে র্যাকগুলো লাগানো হয়েছে এগুলো কিন্তু মিশোর থেকে আনা, এই র্যাকের উপরে এখানে রাখবো করে, কিন্তু আমি সাইজটা খেয়াল করি না, এগুলো বিশাল বড় বড় এসে পড়েছে। তো এখন এই দুটো ফটো ফ্রেম লাগবে একটা কোনো ওয়ালে। তার বাদে এখানে যে শেলফগুলো আছে সেটার মধ্যে রাখার জন্য কিছু ডেকোরেটিভ আইটেমস আনানো হয়েছে। এগুলো হচ্ছে কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্টস, এগুলো মিশর থেকে আনা। 4টা প্ল্যান্টসের সেট, একটা যেটা 110 টাকা না কত নিয়েছে। তো এই 4টা প্ল্যান্টের সেট একটা অলরেডি ওই রুমে চলে গেছে, এখানে 3টে রয়েছে, এগুলো এখানে যাবে। তার সাথে আরো অন্য কিছু ডেকোরেশন আইটেমস যাবে, এটার মধ্যে যেগুলো রিনি রাখবে, কি রাখবে না রাখবে আমি ওখানে আর ঢুকছি না। তবে আমার এখন দায়িত্ব পড়েছে এই দুটো। তার বাদে দেখো এই র্যাকের নিচে এখানে একটা একটা কি বলে এগুলোকে, ওয়াল ক্লিপ বা ওয়াল হ্যাঙ্গার লাগানো হয়েছে। এটাও মিশর থেকে আনা, খুবই কম দাম। এটা দুটোর সেট আই থিংক 60 রুপিস 80 রুপিসের মতো পড়েছে। এটা ওয়ালের মধ্যে একটা স্ট্রিপ বসে যায়, তার মধ্যে এরকম হুকস আছে, হুকস গুলো ফিক্স করতে হয়। এখানের মধ্যে আমাদের এপ্রন, ওভেন মিটস এগুলো রাখার প্ল্যান আছে। হাতে মানে যেহেতু আমাদের এগুলো নিচে নিচে ভিতরে ভিতরে থাকে, ব্যবহার করা হয় না, তাই চোখের সামনে থাকলে অ্যাটলিস্ট ইউজ হবে। তো সেই কারণে এটা নিচে এখানে লাগানো হয়েছে, এই আইডিয়াটাও রিনির। তবে এই ফটো ফ্রেম দুটো কোথায় লাগবে, এই ফটো ফ্রেম দুটো আমি প্রথমে আইডিয়া দিয়েছিলাম এই ওয়ালটাতে, কিন্তু এই ওয়ালটাতে না প্রচুর জিনিস হয়ে যাবে এইখানটাতে, তাই দুজনে কনসাল্ট করলাম, এই দুটো এখন এই ওয়ালটাতে লাগানো হবে। তো এই ওয়ালে লাগানোর জন্য তোমরা হয়তো, আমি জানি না আগেও বলেছি কি বলিনি, আমরা কিন্তু কোনো ওয়ালের মধ্যে ড্রিলিং বা খিলি কিছুই গাঁথি না, ওয়াল ডল ড্যামেজ করি না। এইগুলোর মধ্যে এগুলো লাগাবো আমরা এই যে এটা দিয়ে, এই সিলিকন টেপটা। এটাও ফেসবুক না সরি অ্যামাজন থেকে প্রায় 4-5 বছর আগে এনেছিলাম, যখন আমরা আগের বাড়িতে থাকতাম। আর সত্যি বিশ্বাস করো খুব ভালো। আমাদের বাড়িতে যে অন্য ফটো ফ্রেম গুলো তোমরা দেখেছো ওয়ালে লাগানো, এগুলো দিয়ে লাগানো থাকে, আর ভালো হোল্ডও করে। সব থেকে বড় কথা হচ্ছে যখন বাড়ি শিফট করি আমরা, তখন এগুলো ইজিলি রিমুভ হয়ে যায় আর ওয়ালটাও ড্যামেজ হয় না। তো এটা এই কারণে এটা দিয়ে এখানে লাগিয়ে দেবো এখানে, আর এখানের মধ্যে খুব একটা অসুবিধা হয় না। আর আর্টিফিশিয়াল প্ল্যান্টস কেন এনেছি, বাড়িতে রিয়েল প্ল্যান্টস রাখতেই পারতাম। রিনের খুবই ইচ্ছা রিয়েল প্ল্যান্টস রাখার, দেখবো কতটা রিয়েল প্ল্যান্টস আনতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সাইডে যে ওয়ালটা রয়েছে, এই ওয়ালটার মধ্যে খুব আলো আসে না। তো আলো না ঢুকলে গাছপালা ভালো থাকে না, ওই কি বলে ওই কিছু বল্ড স্পটস হয়ে যায় গাছের মধ্যে, নাহলে পাতাগুলো শুকিয়ে যাবে। প্লাস বেশি জল আমরা দিতে পারবো না, কারণ এগুলো কাঠ, এগুলো এমডিএফ বোর্ড, তো এগুলোর উপরে বেশি জল পড়লে এগুলো ড্যামেজ হবে। সেই কারণে আর্টিফিশিয়াল প্ল্যান্টস এনেছি, দেখা যাক যদি রিয়েল প্ল্যান্টস এনে পরে কিছু ব্যবস্থা করতে পারি। তো চলো আগে কিচেন মেকওভারের কিছুটা বিগিনিং, মানে কিছুটা জিনিস স্টার্ট করি, তারপর তোমাদের সাথে আবার আসছি, তোমাদের কাছে আবার আসছি। দুটো কাপকে পাশাপাশি রাখো, না 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 এরকম মুখোমুখি মুখোমুখি, হ্যাঁ দেখো তো ঠিক আছে। Is it okay? Okay? মাঝখানে একটা কল চলে এসেছিল মার শিলিগুড়ি থেকে। তোমাদের তো বলেছিলাম যে মারা আজকে ট্রাভেল করছে, মানে মার্গেরিটার মা শিলিগুড়িতে যাচ্ছে, শিলিগুড়ি মায়ের বাড়িতে, আর অলরেডি পৌঁছে গেছে, সেটারই কল এসেছিল, তাই মাঝখানে একটুখানি পজ করে দিয়েছিলাম।
তা এখন আমাদের মোটামুটি যা করার ছিল হয়ে গেছে, হ্যাঁ। 10 মিনিটের কাজ ছিল actually। যা যা ছিল ঘরে আপাতত সেই সব জিনিস দিয়েই কিন্তু অ্যারেঞ্জ করছি। তারপরে দেখো অনেক কিছু ক্লাটার্স আছে আমাদের বাড়িতে, তো সেই ক্লাটার্স গুলোকে ঠিক করতে হবে। তোমরা যদি এই জায়গাটা দেখো, ওভেনের সরি এয়ার ফ্রায়ারের পাশের জায়গাটা, ওখানে ভীষণ আনঅর্গানাইজ থাকে জিনিসগুলো, তো সেগুলো একটু অ্যারেঞ্জ করছি। করার পরে তারপরে তো তোমরা দেখতেই পাবে। চেষ্টা করছি ঘরের জিনিসপত্র দিয়ে করার। প্রথমে সবকিছু কিনে টিনে অনেক বেশি জিনিস এক জায়গায় করতে চাইছি না, দেখা যাক। তা আমি রিনিকে জাস্ট একটা বুদ্ধি দিয়েছি, আমাদের ড্রাই ফ্রুটস বা সিডস গুলোকে সামনে রাখতে। কারণ আমাদের এটাও হয় যে যেহেতু জিনিসগুলো ভেতরে ভেতরে থাকে, খাওয়া হয় না সবসময়, মানে যে হ্যাঁ রোজ একটু বাদাম ভিজিয়ে খাবো বা রোজ একটু খাবো, ওই বের করতে হবে, ওটা মাথাতেই থাকে না। তাই ভাবলাম যে এখানে যদি একটু ছোট ছোট বটলের মধ্যেই ভরে ভরে রাখা যায়, তো দেখি ওগুলো একটা ব্যবস্থা করতে হবে আর কি। আপাতত এইটুকুর জন্য কিন্তু বেশ ভালোই লাগছে এই জায়গাটা, মানে আমি খুশি। আর এদিকটাও ভালো লাগছে। এবার যখন তোমাদের সাথে ভিডিওতে কথা বলবো, তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমাদের ভালো লাগবে। আপাতত এই ওয়ালটা এরকম লাগছে দেখতে। এখানে না একটা অনেক পুরনো কন্টেনার সেট, এটা রিমোর অনেক আগের, মানে বিয়ের আগের এগুলো ছিল, যেগুলো ইউজ করতো না, যেগুলো আমি একটু একটু করে ইউজ করা শুরু করেছি। এটা কোথা থেকে পেয়েছিলে? ইউজ করতাম না কারণ রাখারই জায়গা ছিল না ওরকম ডিসপ্লে করে। হ্যাঁ। এটা আমি একটা প্লেসমেন্ট সেলের জন্য গিয়েছিলাম। বেসিক্যালি আমি ইন্টারভিউ নিয়েছিলাম, তো যখন প্লেসমেন্টের জন্য যায় তাদেরকে কিছু গিফট দেয়। আচ্ছা, তো আমাকে কিন্তু খুব সুন্দর গিফট এটা। আমাকে ওইটা থেকে ক্রাইস্ট ইউনিভার্সিটি থেকে দিয়েছে। ও নাইস, এটা খুব সুন্দর, কারণ এটাতে বেশ সুন্দর পায়েস টায়েস আমি ফ্রিজে রাখি, উডেন ঢাকনা আছে, তার সাথে কাপস। এখানে আপাতত এই কটা জিনিস দিয়ে মিটেন এগুলো দিয়ে সাজানো আছে। আর নিচে ঘোরাচ্ছি না, আর এবার ঘোরাচ্ছি আমাদের নতুন ছবিগুলোর দিকে। এটা আমার খুব পছন্দ, ভালো লাগে, এটা খুব ভালো। হ্যাঁ, এরকম সবগুলো যদি আমাদের বাড়িতে আসে কত ভালো লাগবে। বুঝেছি, এখন ডন্ডি এগুলোর জন্য। ইহা আছে আমাদের আজকের রাতের খাবার। এখানে আছে ভাত আর কিছু পরোটা। আমি হিন্দির ইয়েতে বলেছি ইহা, নট বাংলা ইহা। আই মেন্ট ইয়াহাটাকেই আমি ইহা বলেছি ম্যাডাম। হ্যাঁ, আমাকে বাংলা শেখাতে এসছে। তোমার থেকে ভালো বাংলা জানি আমি এখন। যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকের ডিনার। এখানে আছে ভাত, দুটো পরোটা, আর সাথে হচ্ছে রিনির বানানো চানা মশালা। আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি সাথে, আর রিনি নিয়েছে শশা। আর 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 আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে খুব। ওই যে ওই মালাইটা যেটা বানিয়েছিলে। ডিনার করে এখন ফাইনালি বসেছি তোমাদেরকে আমাদের শপিং দেখাতে। কারণ সানডেতে যে আমি শাড়িগুলো কিনেছিলাম তোমাদেরকে বলেছিলাম নেক্সট ব্লগে দেখাবো। এবার মানডেতে আমরা ব্লগ করিনি, আজকে টিউসডে নাইট হয়ে গেছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো বেসিক্যালি কী কী শাড়ি কিনেছি, 3টে শাড়ি বলতে অবভিয়াসলি আমার জন্য নয়, এখানে মায়েদের শাড়িও আছে। আমারটা মাঝখানে অ্যাড হয়ে গেছে বলতে পারো, একদম প্ল্যানিংয়ে ছিলাম না। তবে হ্যাঁ, ফার্স্টে যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কটন, ধনেখালি বলেছে ওরা, ধনেখালি থানের উপরে এরকম সুতোর কাজ করা আছে। এখানে অনেক কিছু আছে, মানে রান স্টিচ আছে, মিরর দিয়ে কাজ করা আছে, আবার কাঁথা ওয়ার্ক করা আছে, অনেক কিছু স্টিচেস আছে বলেছে। একটা বিস্কিট কালার বলবো না, একটা ব্রাউন শেডের উপরে এরকম পাড়ের মধ্যে ওয়ার্ক করা আছে, আর পুরো শাড়িটাতে এরকম মিরর ওয়ার্ক একটু শেওলা ব্রাউনিশ হ্যাঁ, কালারটা। ডাস্কি কালারটা। কিন্তু এটাই মা তখন পছন্দ করলো, তো এটাই নেওয়া হলো মায়ের জন্য। এটা আমার শিলিগুড়ির মায়ের জন্য নেওয়া হয়েছে। আমার এক্সপেকটেশন ছিল যে মা সাদার উপরে শাড়ি নেবে। মা প্রচুর সাদা শাড়ি পরতে ভালোবাসে, আর সবসময় সাদাই কেনে, কিন্তু এইবারে একদম অন্য হয়ে গেছে, কারণ এখন মার কাছে প্রচুর সাদা শাড়ি হয়ে গেছে। তো মা এইটা আমি চুজ করেছি, আর মার্গারিটা আমার চুজ করেছে এই শাড়িটা। এটাতেও এত সুন্দর ওয়ার্ক করা আছে না, এটা কিন্তু মা এটা ঠিক চুজ করেনি, মানে মার জন্য আমরা চুজ করে ফেলেছি। না, মার পছন্দ হয়েছিল যে এটা দেখতে তো ভালোই লাগছে বলে। কারণ এরকম শাড়ি অ্যাকচুয়ালি না, কাজটা অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর, ভীষণ নিখুঁত কাজ। এটাতে গুজরাটি কাজ আছে। এটা বেসিক্যালি লাম্বানি ওয়ার্ক যেটা হয়, ডিফারেন্ট স্টিচেস একসাথে করা আছে। তো এটা পুরোটাই এরকম পাড়ের মধ্যে দিয়ে থাকবে, প্লাস আঁচলে এই ওয়ার্কটা করা আছে, আর পুরোটাই এরকম ধনেখালি একদম সফট কটনের উপরে। গরমের জন্য না এই শাড়িগুলো বেশ ভালো হয়, আর বেশ পুজো টুজোতে পরলে খুব সুন্দর লাগে দেখতে। তো এই ধরনের শাড়ি, এবার এই দুটো শাড়ি কেন কেনা হয়েছে, তো পয়লা বৈশাখ আর ষষ্ঠী মিলিয়ে মায়েদের জন্য এই শাড়ি আমরা কিনে রেখেছি। এখন যবে দেখা হবে তখন দেওয়া হবে বা কিছুটা ব্যবস্থা করা হবে। আর এরপরে দেখাই আমার কেনার
ব্যাপারটা, কারণ ওটা হঠাৎ করে হয়ে গেছে। আর রিবন খুব ফোর্স করেছিল শাড়িটা কেনার জন্য। আমি ফোর্স করেছি, সেই জন্যই ফোর্স আমি করেছি। আমি লিটারালি দুবার বলেছি, দুবার পছন্দ হলে নিয়ে নাও, যেটা আমি সব সময় বলি, ওইটাই ফোর্স। ফোর্স করে আর আমার কেনা হয়ে যায় তারপরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি না হয় ফোর্সই করেছি। তোমার শাড়িটা পছন্দ ছিল তো, নাকি তোমার অপছন্দ সত্ত্বেও তুমি নাকি তুমি আমি ফোর্স করাতে তোমার অপছন্দের শাড়ি তুমি নিয়ে নিয়েছো? আমার মনে হয় আমি দিন দিন ওই সুদক্ষিণার শাড়ির সুদক্ষিণা হয়ে যাচ্ছি, যে শাড়ি পাগল। হ্যাঁ, আমি প্রচন্ড শাড়ি ভালোবাসি, তোমরা জানো সেটা। আর এটা হচ্ছে আমার নিউ অ্যাডেড কি আমার কালেকশনের একটা নতুন পিস, সেটা তোমাদেরকে দেখাই। এত ভালো লেগেছে এটা। ওই রেশম চেক বলে, রেশম চেকের মধ্যে পুরো গাড্ডানা ওয়ার্ক করা, মফ কালারের উপরে রয়েছে। আর শাড়িটার বডিতে এরকম পার্লার বিটসের ওয়ার্ক আছে, তার জন্য শাড়িটা এত কিউট লাগছে, মানে খুব ভালো লাগছে। কালারটা মিষ্টি আর একটা ওয়েটও আছে শাড়িটার। কাজটা দেখো, কাজটা ভীষণ সুন্দর। এটার সাথে খুব সুন্দর একটা খাদির উপরে এরকম ওয়ার্ক করা ব্লাউজ পিসও দিয়েছে, যেটা আমাকে বানাতে হবে। তো হ্যাঁ, এটা হচ্ছে আমার শাড়ি। কেমন হয়েছে জানিও, প্রত্যেকের শাড়িটাই কেমন হয়েছে জানি। আমার তো প্রত্যেকটা ভীষণ পছন্দ হয়েছে, তাই জন্যই কেনা অফকোর্স। তোমাদের কেমন লাগলো জানিও। আর এটা না এই মেলা থেকেই ছিল, তো এই মেলাতেও তোমরা ভিজিট করতে পারো। মেলাটা মোটামুটি থাকবে এখন, মানে এভরি মান্থে ওরা নাকি আসে এরকম এক্সিবিশন করতে, তো দেখতে পারো। ওখানে তোমরা অনেক ভ্যারাইটি পেয়ে যাবে। হ্যাঁ, তবে এই নোটে এখন এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগস। ইয়েস, আমাদের ফ্যামিলি এখন ছোট্ট ছোট্ট করে এগিয়ে যাচ্ছে, অনেক বড় হচ্ছে, তো তোমাদের অনেক সাপোর্ট চাই। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।